এজন্য আল্লাহ তাআলা দিয়েছে ব্যাখ্যা হুদাল্লিন নাস, লিন নাস। আর এই জায়গায় হুদা বলতে আল্লাহ একটা মাত্র কিতাবকে বুঝিয়েছেন, তার নাম কোরআন। আপনারা যারা এই জায়গায় গ্রাম্য মানুষ, আপনাদের কাছে মনে হয় শুধু কোরআন শরীফ, কোরআন মাজিদ এতটুকু না। আল্লাহ পাক যে কিতাব আমাদের দিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেটা পেয়েছি, আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাই 55টার অধিক নাম নিজে ব্যাখ্যা করেছে। এর ভিতরে হুদা, এর ভিতরে শেফা, এর ভিতরে ফুরকান। বলেন না আল্লাহু আকবার। এরকম করে ধারাবাহিকতায় আপনি 55টার অধিক নাম সুন্দর করে ব্যাখ্যা পাবেন। আর এই কিতাবটা এসেছে দুনিয়ার ময়দানে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ায় জিন্দা মানুষদের জন্য। কোন মরা মানুষের জন্য আল্লাহর কোরআন দুনিয়ায় আসে নাই। এসেছে একটু নিজের ব্রেন বুদ্ধিটা খাটিয়ে আপনি আমার কথার জবাবটা দেন তো। একটা মানুষ যখন মারা যায়, তার এই হাত বেঁচে থাকা অবস্থায় যেভাবে কাজ করেছে, হাত নাড়াচাড়া করেছে, মারা গেলে কি ওই পরিমাণ হাত নড়াচড়া হয়? তার এই যে পা, তার এই যে জবান, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত একটাও কি কাজ করে? সব বন্ধ হয়ে যায়। নড়াচড়া যা আছে সব বন্ধ। একটা পর্যায়ে ওই জায়গায় আপনি তাকিয়ে দেখবেন আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে এসে তাকে কবরস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, আমের জিকির নামক কিতাব আমি নাজিল করে দিয়েছি দুনিয়ার মানুষদের জন্য স্পষ্ট আকারে। এই স্পষ্ট আকারে কেন কোরআন নাজিল করেছেন? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন কিতাবের এই ব্যাখ্যা শোনার পরে দুনিয়ার ময়দানে যারা জিন্দা, ওরা দুনিয়ায় চিন্তা ভাবনা করতে পারে। আমার ব্যক্তি চলে কেমনে, পরিবার চলে কেমনে, সমাজ চলে কেমনে, রাজনীতি জীবন চলে কেমনে। আজ যদি ৯৬% মুসলমানের দেশে কোরআনের বাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে এই দেশের মানুষগুলো চিন্তা ভাবনা করতে পারতো, মির্জা ফখরুলের মতো কোনোদিন বলতে পারতো না যে কোরআনের মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নেই। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, তাদের দুনিয়ায় কোরআনটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, পড়তেও পারে না। একটা বারের জন্য কিতাবের ব্যাখ্যাগুলো মানার জন্য কোনো একটাবার চিন্তা ভাবনাও দুনিয়ায় আনে না, অথচ আপনি তাদের মুখে এই ব্যাখ্যাটা পাবেন। ঈশ্বরদীবাসী, আমি আপনাকে একটা হাদিস বলছি ছোট্ট। রাসূল জানিয়েছেন লা তাজআলু বুয়ুতান মাকাবির, বাইতান না দিয়ে বুয়ুতা দিয়েছে কেন? আগে হাদিসের সরল ব্যাখ্যা নেন। রাসূল জানিয়েছেন তোমরা একটা ঘর কেউ কবর বানাবে না, কারণ যেই ঘরে কোরআন প্রচার হয় না, কোরআন বলা হয় না, ওটা উজাড় গৃহ। একথা বলে না কেন? ঠিক। এমনকি যেই বডিতে পর্যন্ত আল্লাহর কিতাব নেই, ওটা শয়তানের আড্ডাখানা। একটা মানুষের মানব জীবন পরিচালনা করতে গেলে ধাপে ধাপে, সেক্টরে সেক্টরে তাকে পার করতে হয়। রাসূল হাদিসের মাধ্যমে এটাই জানিয়েছেন, আপনার কাছে শুধু থাকার ঘরটাই থাকার ঘর না। হাদিসের ব্যাখ্যা অনুসারে সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, এদেশের সংসদ একটা ঘর। জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত মানুষ ধাপে ধাপে। আজ দেশের মানুষ কোরআনের মাহফিলে আসে আবেগ দেখিয়ে, যাই কোরআনের মাহফিলে গিয়ে করে কি, ওই রোডের ধারে পেঁয়াজু ভাসছে, 10 টাকার পেঁয়াজু কিনে খাচ্ছে। বাদাম বিক্রি করছে, বাদাম কেলিয়ে খাচ্ছে। জিলাপি বিক্রি করতেছে, জিলাপি খাচ্ছে। শেষ, ওনার ওয়াজ শোনা, বাড়ি চলে যাচ্ছে। আল্লাহ তো খেলা করার জন্য আপনাকে দুনিয়ার ময়দানে পাঠায় নাই। এই দুনিয়ার ময়দানে কোরআনটাও আল্লাহ এমনি এমনি দেয় নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ।
দুনিয়ার জীবনে শয়তান পদে পদে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য হাজারো রকমের ফাঁদ একাধারে তৈরি করে রেখেছে। এই জন্য তো আপনার মুখ দিয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বের হয়। এই জন্য আমি আপনাকে আজকের এই আলোচনার মাধ্যমে একটা মেসেজ, একটা বক্তব্য আপনার জীবনে উঠিয়ে দিতে চাচ্ছি। আপনি এতদিনে হয়তো দেখেছেন মানুষ মারা যাওয়ার পরে গিয়ে বসে বসে কোরআন পড়ছে, কোনো লাভ নেই যদি সে জিন্দা থাকতে কোরআনের বিধান মানতে না পারে। মারা গিয়েছে তো শেষ, আর কি কি করবেন ওই জায়গায় আপনি বলেন? কোরআন তো মরা মানুষের জন্য না। আর আল্লাহর যে ব্যাখ্যা, কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে। এখানে কোরআনের একটা নাম ব্যবহৃত হয়েছে নূর। নূর মানে আল্লাহর কোরআন। এমনকি এই কোরআনপন্থী মানুষ যারা দুনিয়ায় হবে, রাসূল জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমার আল্লাহর কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আপনি কি জান্নাতে যেতে চান? চান? আপনি তো দোয়াও করেন, অকিনা আযাবান নার, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এরপর পরে তোমার কাছে আমার চাওয়া, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি তো দোয়াও করেন সূরা বাকারা 201 নম্বর আয়াত দিয়ে। কিন্তু আপনাকে যখন এই দেশের আলেমেলা ডাক দিয়ে বলে যে আপনি রাজনীতিটা করেন ইসলাম দিয়ে করেন, আপনি দুনিয়ায় সমাজ জীবনটা চালান ইসলাম দিয়ে চালান, আপনি দুনিয়ায় বিচার ব্যবস্থাটা করেন এটা ইসলামের বিধান দিয়ে করেন, তখন আপনার মুখ দিয়ে বের হয় যেগুলো ধর্ম ব্যবসায়ী। আরে বেটা, ধর্ম ব্যবসায়ী তো ওইটা যে ভোটের আগে গায়ের মধ্যে পাঞ্জাবি পরে, ভোটের আগে মাথার মধ্যে টুপি দেয়, এক আসরের নামাজ 4 বার করে পড়ে, সব জায়গার মধ্যে গিয়ে গিয়ে হাত নাড়া দেয়। একবার যখন ভোট শেষ হয়ে যায় ওর টুপিও নেই, গায়ের মধ্যে পাঞ্জাবিও নেই, হিসাব করে মিলিয়ে দেখেন মানুষ কিন্তু এইটাকেই ধর্ম ব্যবসায়ী বলে। কারণ আপনি ধর্মকে ব্যবহার করেছেন এই জায়গায়। যে মৌলবীদের গালি দেন ওনাদের অল টাইম মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এক কথা বলে না কেন? আর আপনি একাধারে চেষ্টা চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে আনে। এখানে জুলুমাত শব্দের প্রকৃত অর্থ আমি পেয়েছি দুইটা। এক নম্বরে ঈশ্বরদীবাসী আল্লাহর বান্দা হিসাবে মাথাটা একমাত্র নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো আওয়াজ দিয়ে বলে, কারণ মানুষ ব্যতীত আল্লাহর যত যত সৃষ্টি আছে আপনি তাকিয়ে দেখেন, তারা যখন খাবার খেতে ধরে তারা রিজিকের কাছে মাথাটা নত করে দেয়। মানুষ শুধু খাবারের কাছে মাথাটা নত করে না, সুন্দর করে হাত দিয়ে মুখে উঠায়। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে দুনিয়ায় যদি মাথা নত করতে হয়, ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী যদি হতে চাও সেজদা করা লাগবে কাকে? একজনও জবান বন্ধ রাখবেন না, কাকে? সরকারি জরিপে বাংলাদেশে 48,000 পীরের দরবার, গুনে দেখেন, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে সব জায়গায় ম্যাক্সিমাম মানুষ আছে গিয়ে মাজারে সেজদা দেয়। অনেক মায়েরা আছে পেটে সন্তান আসে না, উনি যাচ্ছে বাবার দরবারে তাজ্জু নিতে। অথচ কোরআনে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আমি কাউকে মেয়ে দেই, আমি কাউকে ছেলে দেই, কাউকে বন্ধা করে রাখি, আবার কাউকে কিছুই দেই না। এ কথা কার? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আপনি আল্লাহকে মাইনাস করলেন মানে? আপনি আল্লাহ সৃষ্টি, মাথাটা নত হবে একমাত্র তার কাছে, কারণ এটা পাওয়ার একমাত্র যোগ্য অধিকার শুধু তার, এটা কোনো মানুষের নেই। কিন্তু আপনি তাকিয়ে দেখেন আজ কত মানুষ বিভিন্ন আগলা বাবা পাগলা বাবার মাজারে গিয়ে পর্যন্ত সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদছে। ঈশ্বরদীবাসী একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, টাকা কোনোদিন কোনো মরা মানুষের প্রয়োজন হয় না, টাকা প্রয়োজন হয় এই লোকটার, কারণ ইনি জিন্দা, এনার বউ বাচ্চা আছে, নিজের একটা পেট আছে। এই কথা বলে না কেন?
সে জায়গায় আপনি টাকা দিতে পারেন না, আপনি টাকা নিয়ে চলে দেন আটরশি, চলে দেন দেওয়ানবাগি, চলে দেন রাজার বাগি। শিরিক বেদাতের যত আস্থানা আছে ওই জায়গাটাতে আপনি যাচ্ছেন। এখানে আলেম দ্বারা আছে, জিজ্ঞাসা করে দেখেন। সূরা নেসার 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে শিরক করে, যারা শিরকের মতো গুনাহ করবে, আমার আল্লাহ তাদের জন্য তার বানানো জান্নাতটা হারাম করে দিয়েছে। আপনি কেমন বাপের বেটা এ আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা খণ্ডন করে দেখেন। আসেন, দরবার খুলে হু হু করেন, একাধারে শিরক বেদাতের আস্তানা বানিয়েছেন। আসেন, এই আয়াত উল্টান। তার মানে তামাম দুনিয়ার মানুষদের কাছে কোরআন এটাই দাবি রাখে, এই দুনিয়ায় যারা জিন্দা তারা যেন কোরআনের এই বাস্তব ব্যাখ্যা বোঝার পরে শিরিক বেদাতের যত আস্তানা, যত জায়গায় এরকম কাজ হয়, সবগুলো মাটি থেকে দুনিয়া একেবারে চিরতরে বিদায় করে দেয়। শিরিক বেদাতের কোনো আস্তানা দুনিয়ায় থাকবে না। কিন্তু কে শোনে কার কথা ভাই? এগুলোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে কত জায়গায় আমি নিজে জুতো খুঁজে পাই না, পালাবো কোন দিকে। ঝিনাইদহে এক মাঠে কথা বলতে গিয়ে আমি আটরশির বিরুদ্ধে বললাম। যে জায়গায় যিনি পীর আছে ওনার দাড়িও নেই, মোছো নেই, চেয়ারম্যান সাহেব লাভ দিয়ে দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করছে, ভাই আপনি আলোচনা করেন। আমি বললাম বসেন। বলছে না, আমার একটু তাড়া আছে। শেষে উনি ওনার দলবল লোকজনকে ফোন দিয়ে বলছে হুজুর যেন পালাতে না পারে। কমিটির লোক এসে ডাক দিয়ে বলছে, ভাই তাড়াতাড়ি পালান। পালাবো মানে? বলছে হ্যাঁ এখনই পালান। শেষে কোন দিকে পালাবো সে রাস্তা খুঁজে পাই না, অথচ আমি তাকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়েছি। শিরিকের মতো গুনাহ আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি জান্নাতটা হারাম করে দেয়, আপনি যাবেন কোন দিকে বলেন তো? দ্বিতীয় নাম্বার অর্থ আমি যেটা পেয়েছি, ইনসাফ বিরোধী কাজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ তাআলা বলেন আমার আদেশ, দুনিয়ার ময়দানে বিচার করতে হলে অবশ্যই করা লাগবে সত্য এবং ন্যায়ভাবে, আদল সমঝোতা করা লাগবে। অপরাধ যেই করুক, নিজের বাবা হোক, নিজের ভাই হোক, নিজের রাজনৈতিক দলের নেতা হোক, আর যাই হোক না কেন, যেই অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে। এই ৯৬% মুসলমানের দেশে আপনি তাকিয়ে দেখেন, অপরাধ করার পরে কত মানুষ বুকের বোতাম খুলে দিয়ে রাস্তায় চলে, তাদের নামে কোনো মামলা হয় না। মামলা হয় মিথ্যা